আল্লাহর কোরআনের ঘোষণা। মানুষের তৈরি করে কোনো কাউকে জাতির পিতা মানি না, আমরা মানি কোরআনের ঘোষণা। কথা বলেন ঠিক না ঠিক? ও বন্ধুরে, ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ আগুনে ফেলেছিল যখন, ওই আগুন আল্লাহ পাক ফুল বাগিচা বানিয়ে দিয়েছিল তখন। কথা কয় না? ফিরাউনের স্ত্রী আসিয়াকে আগুনে ফেলা হলো যখন, মুস্কি হাসি দিয়ে আসিয়া পৃথিবী থেকে বিদায় হয়েছিল তখন ফিরাউন ডাক দিয়েছিল আসিয়া, মৃত্যুর ভয় কি তোমার নাই? তেলের কড়াই জ্বলছে, তোর মুস্কি হাসি দিয়েছ। আসিয়া বলেছিল, ও ফিরাউন শোনো, ফিরাউন রে, এটা তুমি তেলের কড়া মনে করো, আসলে ইমানদারদের জন্য এটা তেলের কড়া না, এটা হলো জান্নাতে যাওয়ার রাস্তা। যারা আল্লাহর কথা বলে, আল্লাহর পথে চলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, না জানি পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তার মন। ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, গভীর মনোযোগ কান লাগান। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা উপমা দিল যখন, রোম সম্রাট ডাক দিল তখন, যুবক রে, বুঝতে পেরেছি তোমার ঈমান অনেক মজবুত। ও যুবক, এবার তোমার সঙ্গে সন্ধি করতে চাই। আল্লাহু আকবার বলবেন না? এবার তোমার সঙ্গে সন্ধি করতে চাই। বলে কি সন্ধি? বলে আমি তোমার সঙ্গে আত্মীয়তা করব, আমার মেয়ের সঙ্গে তোমার বিয়ে দিয়ে আমার জামাই বানাবো। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলছে, অতটা ঘোরাইছেন না, আমি মুসলমান, আপনার মেয়ে আমি বিয়ে করতে পারবো না, আপনার মেয়ে মুশরিকা, আর মুশরিকা বিয়ে করা মুসলমানদের জন্য হারাম। একথা আমার না, আল্লাহর কোরআন করেছে ঘোষণা। কোরআন শরীফে সূরা নূরের 4 নম্বর আয়াতে স্পষ্ট ভাবে জানানো আছে, মুমিন হবে যারা, মুশরিকা বিয়ে করতে পারবে না তারা। কিন্তু আমরা মাঝে মধ্যে দেখতাম ভাষণে বলতো, আমার ছেলে তো খ্রিস্টান বিয়ে করেছে। রাগ হচ্ছে? রাগ হলে তো কিছু করার নেই, কারণ এটা তো কোরআনের কথা। ও বন্ধু রে, হেরাক্লিয়াস ডাক দিয়ে বলে, যুবক বুঝলাম না ব্যাপারটা। বলে যতক্ষণ আপনার মেয়ে মুসলমান না হয় ততক্ষণ তারে বিয়ে করতে পারবো না। মেয়েটা দৌড়ে এসে বলে, যুবক কে বলেছে আমি মুসলমান হব না? বলো বলো বলো, মুসলমান হওয়ার জন্য সত্য কি? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলল, যাও উযু করো, গোসল করো, ইমানের কালিমা পড়ে মুসলমান হও। বন্ধুরে, মেয়েটা উযু করে গোসল করে আসলো যখন, কালিমা পড়ার আগে আব্বারে ডাক দিল তখন, আব্বা আপনি কি জানেন না সঠিক ধর্মের সন্ধান আমি পেয়ে গেছি? অন্য গ্রন্থে তো আছে, যা দেবী সর্বভূতি শান্তির প্রিয়ং নমস্কারসাই নামা নামা আল্লাহ জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমাং পূর্ণং ব্রাহ্মণ। আল্লাহ রাসূল মুহাম্মদ যখন বরস আদাল্লাহু কানে বা কামাল্লাহু কালিকাতাম, এত স্মেন্ডেন্তরে মেচ্ছা যাচ্ছে সমন্বিত মুহাম্মাদি খ্যাত শাখা শিষ্য সমন্বিত আসল সংহারিণী হরং আল্লাহ, আল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, লা ইলাহা হরপে পাপম ইল্লা ইলহং পরম পাদম জন্ম বৈকুণ্ঠ তথৈ নবী তজ পিনু মুহাম্মদ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীবাসী যখন অশান্তির আগুনে দাউ দাউ করে জ্বলবে, যুগের নাম হবে জাহিলিয়া যুগ। মাইট ইজ রাইট, জোরজার মূল্য তার, বিলাট পর বিলাট, খুনের পরিবর্তে খুন। এমন একটা সমাজ হবে, ভাই ভাইয়ের সঙ্গে মিল থাকবে না, স্বামী স্ত্রীর মধ্যে মিল থাকবে না, নারীরা তাদের কোনো অধিকার পাবে না, যুবকদের হাতে নেশা দ্রব্য থাকবে। এলাকার যুবকরা ভালো, এরা নেশা দ্রব্য পান করে না। ও যুবক, একটু নিজের দিকে চিন্তা করবা। আগে কত সুন্দর চেহারা তোমার ছিল, কমলা লেবুর মতো দেখতে, নেশা করতে করতে চুল বসে গেছে, কিডনি ড্যামেজ হয়ে যাচ্ছে। কথা কচ্ছে না? যুবক রে, আমি তোমাদের পায়ে হাত
হাত দিয়ে বলে যায়, যুবক নিশাবাদ দাও, নিশাবাদ দাও। কারণ নিশাগ্রস্ত ব্যক্তির জন্য যে ক্ষতিগুলো আছে তার মধ্যে একটা ক্ষতি হলো, যদি কেউ নেশা করে মৃত্যুর সময় সে ঈমানের কালিমা পড়ে মরতে পারবে না। এজন্য যুবক নেশা করো না। আমি পায়ে হাত দিয়ে বলে গেলাম রে যুবক, যে কথা বলতেছিলাম ও বন্ধুরা আমার ভাইরা, আব্দুল্লাহ ইবনে হুযায়ফার সামনে মারিয়া বলতেছে ওই যুগের নাম হবে জাইলিয়া যুগ। এমন একটা যুগে আল্লাহ পাক এমন একজন মহামানব রে আসমান থেকে বাড়াবে, ওই মানুষটা এসে দাওয়াত দেবে, ওই মানুষটা আসবে আরবের কুরাইশ বংশে। কথা কয় না, নাম হবে তার আহমদ অথবা মুহাম্মদ। ওই মানুষটা এসে দাওয়াত দেবে লা ইলাহা হরফে পাপম ইল্লা ইলহং পরম পাদম, লা ইলাহা হরফে পাপম, এক আল্লাহর পক্ষে দাওয়াত দিবে আর তার কোনো শরীক নাই, আল্লাহর কোনো শরীক নাই। এই দাওয়াতের কথা বলবে, নিজেকে রাসূল বলে দাবি করবে, এই দাওয়াতের পক্ষে রায় দিবে যারা দুনিয়ায় শান্তি পাবে তারা, মৃত্যুর পরে জান্নাতি হবে তারা। আব্বা আমি ওই ধর্মের সন্ধান পেয়ে গেছি। শুধু তাই না আব্বা, ওই কিতাবটা যখন পড়তেছিল আমি মুগ্ধ হয়ে গেলাম। আর মনে মনে চিন্তা করলাম কিতাবটা এমন একজন মহামানবের কাছে এসেছে, ওই মানুষটা জীবনে স্কুলে যায় নাই, ওই মানুষটা জীবনে মাদ্রাসায় পড়ি নাই, ওই মানুষটা বড় ডিগ্রি আলো না। এরপরে যখন কোরআন পড়তো আরবের কবি সাহিত্যিকরা ঘরের চতুর্থ সাইডে দাঁড়িয়ে কোরআন শুনতো, এরপরে সকাল হতো কখন হুঁশ থাকতো না, একজন একজনের সঙ্গে ধাক্কা লাগতো, যখন তারাই বলা বলি করতো তখন এটা কি তার বানানো কিতাব না আসমানি কিতাব। তারা সেদিন বলেছিল কোরআন ইজ দি গ্লোরিয়াস টেস্টিমনি অফ দি ইউনিটি অফ গড, কোরআন আল্লাহর পক্ষ থেকে ঐশী কিতাব। আব্বা আমি আর পারলাম না, আমি জান্নাতি হতে চাই, দুনিয়ার সম্পদ আমার দরকার নাই, আমি মুসলমান হয়ে আব্দুল্লাহ ইবনে হুযায়ফার গলায় ফুলের মালা পরাতে চাই। বন্ধুরা আমার ভাইরা, কালিমা পড়ে মুসলমান হলো, যুবকের সঙ্গে বিয়ে হলো। এবার রোম সম্রাট কয়, ও যুবক তোমার ওই জান্নাতি ঠোঁট দিয়ে আমার কপালে 3টা চুমা দিতে হবে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলছে পারবো না। তার মানে পারবো না মানে আমি তোমায় এখন আমার কি আত্মীয়, জানো তো না আত্মীয় না, আমি তোমার কথা কয় না রে, আমি তোমার শ্বশুর। এরপরে যুবক বলছে পারবো না, তবে সত্য 3টা চুমার বিনিময়ে 3টা সত্য, মানলে রাজি তাহলে চুমা দেব, না হলে দেব না। বলে কি সত্য? বলে 1 নাম্বার সত্য, আমি প্রথম চুমা দেব যখন জেলখানার ভিতরে যত বেধর্মী কয়েদি আছে তাদেরকে মুক্ত করতে হবে তখন। 2 নাম্বার চুমা দেব যখন জেলখানার ভিতরে যত মুসলিম কয়েদি বন্দী হয়েছে এই যুদ্ধে মুক্ত করতে হবে তখন। 3 নাম্বার চুমা দেব যখন স্বাধীনভাবে এদেশে কালিমার দাওয়াত দেব, রাষ্ট্রীয়ভাবে বাধা দেওয়া যাবে না, এই মর্মে সই করতে হবে তখন। 3টা দাবি যখন বলা হলাম, সাথে সাথে রোম সম্রাট কয়, যুবক রে অত্যন্ত 3টা চুমার বিনিময়ে অল্প জিনিস চেয়েছো, যুবক রে অর্ধেক রোম যদি তুমি চেয়ে নিতে তাও আমি 3টা চুমার বিনিময় দিতাম। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলছে আপনি ভুল জায়গায় নক করেছেন। মুসলমান যারা হয় ক্ষমতার জন্য দাওয়াত দেয় না। কথা বলে না রে। সাথে সাথে প্রশ্ন করলো যুবক, প্রথম চুমার বিনিময় বেধর্মী কয়েদিদের মুক্ত ব্যাপারটা বুঝলাম না। বলে আমি চুমা দেব, আপনি মুক্তির ঘোষণা দেবেন, ব্যাপার কি পরে দেখা যাবে। আল্লাহ করে বলবেন না, আল্লাহ করে বলবেন না। কৌশল কাকে বলে, ভালোবাসা কাকে বলে? পূর্বে যে একজন ছোট্ট বাচ্চা সঙ্গীত গাচ্ছিল, অন্তরটা কেড়ে নিচ্ছিল। কথা বলে ঠিক না বেঠিক? বেধর্মীদের সম্পর্কে আমার রাসূল কি বলেছে একটু জানার দরকার। বুখারী শরীফের হাদিস, বানানো কিচ্ছা না। রাসূল বলেন সংখ্যাগরিষ্ঠ এলাকায় অমুসলিমরা হলো মুসলমানদের পবিত্র আমানত, যদি কেউ আমানতের খেয়ানত করে আল্লাহ রাসূল বলেন এই মুসলমানের বিরুদ্ধে কিয়ামতের ময়দানে আমি রাসূল নিজেই মামলা দায়ের করব। কত বড় কথা, কত ওয়েট জানেন? বাংলাদেশের একটা দলের প্রধান ডক্টর শফিকুর রহমান ঘোষণা কি দিয়েছিল? আমরা
একই ডালের দুইটা ফুল, কথা কয় না। কিন্তু আমরা কি দেখলাম, যে ছেলেরা, যে মাদ্রাসার ছাত্ররা মন্দিরগুলো পাহারা দিল ভারতের উস্কানিতে, ইসকনের নেতা কি প্রভু, চিন্ময় প্রভু, চিন্ময় প্রভুর মাধ্যমে আমরা কি দেখলাম, আমাদের একজন প্রিয় ভাই আলিফকে তারা হত্যা করলো, কথা কয় না, কথা কয় না। এজন্য স্পষ্ট ভাবে জানিয়ে দিতে চাই, অমুসলিম ভাইরা যদি আলোচনা শোনেন, আমি আপনাদের উদ্দেশ্যে বলি, কোন মুসলমান অন্যায় করে আঘাত করবে না, তোমাদেরকে হেফাজতের জন্য মুসলমান ঢাল হয়ে দাঁড়িয়ে যাবে। তবে মুসলমানদের এই ঢাল হওয়াটাকে দুর্বল মনে করো না। ভারতের উস্কানিতে যদি তোমরা আর ময়দানে নামতে চাও, এদেশের মুসলমান কিন্তু তোমাদের ছাড় দেবে না, ঠিক কিনা বলেন? স্পষ্ট বক্তব্য অনেক হয়েছে। আসার সময় কলিজায় খরণ দেখা দিল, রক্তক্ষরণ দেখা দেয়। এত বড় নদী মরুভূমি কেন হয়ে যাবে? ভারতের